আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের ১৯ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর নিয়ে। ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব এই যে তোমাদের পাঠ্য বইয়ের ১৯ এর ১১ নম্বর নিয়ে। এখানে যোগ করো বলা হয়েছে। তো আমরা আজকে যোগ করো কিভাবে যোগ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। চলো দেখি। ওকে। তো প্রথমে আমরা ক নাম্বারটা যদি করি একটু খেয়াল করো। ওকে। 0.45 তারপরে 5 এর উপরে কি আছে? পৌনঃপুনিক। তারপরে হচ্ছে 0.13 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। ওকে। তোমরা সবাই জানো যে আহ, যোগ বিয়োগ করতে হলে আবৃত্তের প্রথমে এটাকে সদৃশ্য করতে হয়, তারপর যোগ বিয়োগ করতে হয়। তো প্রথমে চলো আমরা সদৃশ্য করি। সদৃশের ক্ষেত্রে দেখো এখানে পৌনঃপুনিক ছাড়া হচ্ছে, প্রথমটাতে পৌনঃপুনিক ছাড়া একটা, দ্বিতীয়টাতেও পৌনঃপুনিক ছাড়া একটা। তো সব জায়গাতে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা হবে একটা, আর পৌনঃপুনিক সহ এখানে একটা, এখানে দুইটা। তাইলে ১ আর ২ এর লসাগু করলে হয় ২, তাহলে পৌনঃপুনিক সহ সব জায়গাতে হবে দুইটা। সো আমরা এখন সদৃশ্য করে ফেলি। 0.45 পৌনঃপুনিক, যেহেতু পৌনঃপুনিক সহ দুইটা হবে সব জায়গায়, তাই আর একটা শূন্য দিয়ে এটা যেহেতু ৫ এর উপর পৌনঃপুনিক আছে, তাই ৫ কি হবে? রিপিট হবে। যতবার যতটা দরকার এই ৫ দিয়ে সেটা পূরণ হবে। ওকে। আচ্ছা, তারপরেরটা 0.১, তোমার একটা পৌনঃপুনিক ছাড়া হওয়ার কথা, একটা আছেই। ৩ এর উপর পৌনঃপুনিক, ৪ এর উপর পৌনঃপুনিক। ঠিক আছে? আমাদের সদৃশ্য করা হয়ে গেল। এখন আমরা যোগ করব। ৫ আর ৪ এ যোগ করলে হয় ৯ পৌনঃপুনিক। ৫ আর ৩ এ যোগ করলে হয় ৮ পৌনঃপুনিক। ৪ আর ১ এ ৫, দশমিকের দশমিক ০, ০, ০.৫, ৮ পৌনঃপুনিক, ৯ পৌনঃপুনিক। এটাই হচ্ছে আমাদের প্রথম ক নাম্বারের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা খ নাম্বার করব। চলো আমরা এখন খ নাম্বারের সমাধান করার চেষ্টা করব। ক নাম্বারটা আমি মুছে ফেলতেছি। আচ্ছা, তো আমরা যদি এখন খ নাম্বারটা করি, খ নাম্বারে বলছে ২.০৫ পৌনঃপুনিক, ৮.০৪ পৌনঃপুনিক, ৭.০১৮। আচ্ছা, তো এখন যদি এটাকে করতে চাই, দেখো এখানে পৌনঃপুনিক ছাড়া একটা, এখানে একটা, এখানে তিনটা, তাহলে সবগুলাতে পৌনঃপুনিক ছাড়া হবে তিনটা। পৌনঃপুনিক সহ এখানে একটা, এখানে একটা, একে একে লসাগু এক হয়, আর এখানে একটাও নাই। তাহলে সব জায়গাতে পৌনঃপুনিক ছাড়া হবে তিনটা, পৌনঃপুনিক সহ হবে একটা। ঠিক আছে? তো চলো ২.০৫, দুইটা হয়ে গেল, এখানে ৫, তিনটা পৌনঃপুনিক ছাড়া হয়ে গেল, আর একটা ৫ দিয়ে এটার উপরে পৌনঃপুনিক দিয়ে, তো পৌনঃপুনিক সহ একটা হয়ে গেল। আচ্ছা, এখন যদি এটা লিখি ৮.০ পৌনঃপুনিক ছাড়া কয়টা হওয়ার কথা? তিনটা। তাহলে এই ৪, আবার দুইটা ৪ দিলেই পৌনঃপুনিক ছাড়া তিনটা হয়ে গেল, আর একটা ৪ দিয়ে সেটার উপরে পৌনঃপুনিক। আচ্ছা, এখানে ৭.০১৮ পৌনঃপুনিক ছাড়া তিনটা আছেই, পৌনঃপুনিক সহ একটাও নাই, তাই শূন্য দিয়ে সেটাকে পৌনঃপুনিক দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে যোগ করি। ৫ আর ৪ যোগ করলে হয় ৯, ৯ পৌনঃপুনিক। ৫ আর ৪ ৯, ৯ আর ৮ ১৭, ১৭ ৭, হাতে রইল ১। ৫ আর ১ ৬, ৬ আর ৪ ১০, ১০ আর ১ ১১, ১১ ১, হাতে রইল ১, ১ ১, দশমিকের দশমিক। ৮ আর ২ ১০, ১০ আর ৭ ১৭, ১৭.১১৭ ৯ পৌনঃপুনিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে? তো এখন আমরা তাহলে গ নম্বরের সমাধানে যাব। এটাকে আমরা মুছে ফেলি। আমরা এখন
ক নাম্বারের সমাধান করব, তাহলে এটাকে মুছে ফেলি। ওকে, আচ্ছা, তাইলে এখন ঘ নাম্বারে যাই, চলো। ঘ নাম্বারে বলছে কি, যুগের ঘ নাম্বার। ওকে, ঘ নাম্বারে বলছে 0.006 পৌনপুনিক। তারপরে বলছে 0.9 পৌনপুনিক 2 পৌনপুনিক। তারপরে হচ্ছে গিয়ে তোমার 0.1 পৌনপুনিক 3 4 পৌনপুনিক। ঠিক আছে, তো এটাকে এখন কি করতে হবে, প্রথমে সদৃশ্য করতে হবে। সদৃশ্য করতে হলে আমাদেরকে, দেখো এখানে পৌনপুনিক ছাড়া আছে প্রথমটাতে 2টা, পরেরটাতে একটাও নাই, পরেরটাতে একটাও নাই। সো সব জায়গাতে পৌনপুনিক ছাড়া হবে 2টা, আর পৌনপুনিক সহ প্রথমটাতে আছে একটা, পরেরটাতে 2টা, পরেরটাতে 3টা। তাহলে 1 2 আর 3 এর লসাগু করলে হয় 6। তাহলে পৌনপুনিক সহ সবগুলোতে হবে 6টা, পৌনপুনিক ছাড়া সবগুলোতে হবে 2টা। তো চলো আমরা লিখে ফেলি, 0.006 হবে 6টা। 6 পৌনপুনিক 1 2 3 4 5। আচ্ছা, এটা একটু বেশি কাছে হয়ে গেছে, একটু দূরে দূরে লিখতে হবে, তাইলে যোগ করতে সুবিধা হবে। 5 6, ঠিক আছে। ওকে, তারপরের সাথে দেখো 0.9 2 পৌনপুনিক ছাড়া হয়ে গেল। আবার এখান থেকে শুরু, 9 পৌনপুনিক 2 9 2 9 2 পৌনপুনিক। আচ্ছা, তাহলে এখন এটাতে আসো, 0.1 পৌনপুনিক ছাড়া, পরে 3, এটাও পৌনপুনিক ছাড়া হবে, তারপরে 4 পৌনপুনিক দিয়ে শুরু হবে, আবার প্রথম থেকে রিপিট, 4-এর পরে 1 3 4, আবার 1 3 3। ওকে, একটা জিনিস খেয়াল করো, এখানে পৌনপুনিক, এই যে এখানে ডাবল দিয়ে দিতে হবে, 2 9 2, আবার 3-এর পরে 4 1। ওকে, খেয়াল করো, এখন যদি আমরা যোগ করি, 6 আর 2 যোগ করলে হয় 8 আর 1 9, 9 এর 9, 6 আর 9 17, 6 আর 9 হয় 15, 15 4 15 16 17 18 19, 19 এর 9 হাতে রইল 1। ওকে, 6 আর 1 7, 7 আর 2 7 8 9, 9 আর 3 9 10 11 12, 12 এর 2, 12 এর 2, এই 2 এর উপরে পৌনপুনিক বসবে, হাতে রইল আমার 1। 6 আর 1 7, 7 আর 9 16, 16 আর 1 17, 17 এর 7, হাতে রইল 1। 6 আর 1 7, 7 আর 2 9, 9 আর 4 9 13, 13 এর 3, হাতে রইল 1। 6 আর 1 7, 7 আর 9 16, 16 আর 3 16 17 18 19, 19 এর 9, হাতে রইল 1। 6 আর 1 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 এর 0, হাতে রইল 1। 6 আর 1 7, 7 আর 9 16, 16 আর 4 16 17 18 19 20, 20 এর 0, হাতে রইল 2, 2 2 4, 4 3 7, 9 আর 1 10, 10 এর 0, হাতে রইল 1, আর এখানে 1। তাহলে 1.07, এই যে এতটুকু হচ্ছে আমাদের আনসার, যে এখান থেকে এতটুকু, এই যে এই বক্স পর্যন্ত এতটুকুই
আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ।